তোমার এই জ্যাকেটটা নিলাম তোমার উইথ রেন কাভার 6000 6950 পাড়ার দোকানে আমি সব কিছু পেয়ে গেলাম আমার মনের মতো সব কিছু একদম পুরো এক্সাক্ট প্রাইসে। আর ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। ভেরি গুড মর্নিং। আজকে হলো 7ই অক্টোবর। জানি না হঠাৎ করে শরীরটা আমার খারাপ লাগছে কেন, মাথাটা ঘুরছে কেন আমি বলতে পারছি না। হয়তো রাতে ঘুম হয়নি ঠিকঠাক করে, ওই কারণে মাথাটা ঘুরছে। এটা রাত 2টার সময় শুয়েছি, প্রথমে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর হঠাৎ করে কী হলো, ঘুম আসছে না। এখন দেখছি মাথাটা ঘুরছে, কী কারণে ঘুরছে বুঝতে পারছি না। মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে, কোনো একটা প্রবলেম হচ্ছে, যে প্রেশার লো হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে, ওই কারণে মাথাটা ঘুরছে। আর মানে বেশি স্ট্রেস পড়ে যাচ্ছে, সেই কারণে তো মাথাটা ঘুরছে। কিন্তু কালকে 10টার সময় 10:30টার মধ্যে খেয়ে নিয়েছি। খেয়ে নেওয়ার পরে মানে বাড়িতে রেস্ট নিচ্ছিলাম, হালকা গরম লাগে, হয়তো ঠান্ডা লেগেছে টনসিলটা খুলেছে, ওই কারণে হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। মানে শরীরটা হেভি টায়ার্ড লাগছে, দারুণ টায়ার্ড লাগছে, জানি না কেন টায়ার্ড লাগছে। জ্বর হওয়ার পর থেকে মানে খুবই শরীরটা খারাপ লাগছে। যাই হোক, এটা দেখি কী হবে, কী করা যাবে, তোমাকে কী বলবো, আর সেভাবে বলে কোনো লাভ নেই। আর আমার রেগুলার রুটিন শুরু হয়ে গেছে মোটামুটি আজকের মতো, আবার শুরু হয়ে গেছে এডিটিং করা। আর একই রুটিন থাকে রোজ সকালে একই রুটিন থাকে আমার ভিডিও এডিট করা। আর যেহেতু রাত্রিবেলা করতে পারি না, সেই কারণে আমি সকালে করি। আর কাল দিনটা অনেকটা লম্বা হয়ে গেছে, মানে বুঝতে পারিনি এতটা লম্বা হয়ে যাবে। মানে সকালে স্কুলে বেরিয়েছি তাড়াতাড়ি, কাজ থেকে বেরিয়েছি তাড়াতাড়ি, কিন্তু মার্কেটে গিয়ে আমি কেসটা খেয়ে গেছি, মানে বুঝতে পারিনি কেসটা হয়ে যাবে মার্কেটে গিয়ে। আর এই হলো সমস্যা তৈরি হয়ে গেছিলো একটা। আর মার্কেটে গিয়ে আমি 4 দিন ওয়েলিংটনে গেছিলাম, ওয়েলিংটনে গিয়ে যে লেটটা হয়ে গেছে আমার। ওখানে লেগ গার্ড লাগিয়েছি, লাইট লাগিয়েছি গাড়ির, বাইকের, কিন্তু এত লেট করলো, এত মানে একটা কাজ করছে না এগুলো, হারামিগুলো একটা কাজ করছে না, একটা কাজ হচ্ছে একটা করছে না, একটা পুরো কমপ্লিট করছে না, বসেই রেখেছে। মানে আরেকটা আসছে আরেকটা করছে, ও মানে এমন ঢ্যামনামিগিরি করছে। লাস্টে বাধ্য হয়ে আমি ওখান থেকে বেরিয়ে আসলাম 8টা সাড়ে 8টার পরে। মানে হেভি বা ঢ্যামনা চোদা, পাড়ার লোক আমার ঠিক আছে, পাড়ার কাছে ও কথা শোনে না, মেরে চোদা মালগুলো আছে, চোদাগুলো কথা শোনে না একটু, বা নিজেদের কাজ নিজে একটা করবে আর নিজেদের গান মারবে, বাংলাদের গান মারবে, ওদের গান মারতে হয়, জানি কীভাবে মারতে হয়। মানে পাগল ঢ্যামনা চোদা আসে, কলকাতায় আসবে ওগুলো ঢ্যামনামি করতে। আর কি বলবো, আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। টিট ফর ট্যাট, যেরকম ব্যবহার করেছিলাম ব্যবহার পাবে, কালকে সেম ব্যবহারই করেছি। মানুষকে মানুষ মনে করে না এরা, মানুষকে সত্যি মানুষ মনে করেন না। মানুষ মনে করতো তারা এরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার পেত। এরা সেই লেবার ক্লাসে হবে এরা, মানে নিজেকে আর কি মানে হেভি শেয়ারা মনে করে। এগুলো ব্যাপার। যাই হোক, অত দূর নাম করার কোনো লাভ নেই আমার, ফালতু বেকার পাবলিসিটি করে কোনো লাভ নেই। কারণ মানুষের পর্যায়ে পড়ে না অনেকে। তাহলে মাথা হেভি গরম হয়ে গেছিলো আমার। আরে ভাই, একটা কাজ কর, মানে আমার কাজটা কর, তা না অন্য কাজ ধরে করছে। এইগুলো যাই হোক, ভদ্রভাবে কথা বল, তাহলে বলবো। আছে, রাতে স্কুল থেকে আসবি, সে থেকে দেবো, ঠিক আছে? মুখখানা দেখো, যত বড় হচ্ছে তো পেঁচিয়ে হচ্ছে, দেখো মুখখানা। আচ্ছা দেখো, রাত্রে দেখো, কি দেখো, তাতে করতে তো ফ্যান চালাও না, ফ্যানটা গরম লাগছে আমার। এই লিকেটে লাগিয়েছি, হ্যাঁ, মিনি দাঁড়িয়েছি, স্কুলে যাবে। আর লিকেটে লাগিয়েছি, লাইটটা লাগিয়েছি, বেশ অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে, 23-2400 টাকা খরচ হয়ে গেছে লিক গার্ড লাইটের পিছনে। লিক গাড়ি 850 টাকা, লাইট নিচে 1200 টাকা। আমার পুজো শপিং হয়ে গেছে মোটামুটি। আর কিছু করবো না, ওদের টাকা দিয়ে দিয়েছি, মিনি মাকে।
আমার পুজো শপিং হয়ে গেছে, আমার আর কিছু লাগবে না। ওই ট্যাঙ্ক ব্যাগটা এসেছিলো, ওটা ফেরত দিয়ে দেবো, ভালো ট্যাঙ্ক ব্যাগ নিয়ে নেবো। চুল কাটতে এসেছি, চুল কেটে আবার বাড়ি যাবো, বাজার করে বাড়ি যাবো। আর বুঝতে পারছি শরীরটা হেভি টায়ার লাগছে কাল থেকে, শরীরটা তাই জন্য মাথাটা ঘুরছে কেন কি যেন বুঝতে পারছি না। একটু লাল হয়েছে, মানে ঘুমটা হয়নি, তা করে 5টায় উঠে গেছি, আবার উঠে গেছি 6টায় উঠে গেছি, মানে শরীরটা খারাপ হয়ে যাওয়া হয় আর কি, ঘুম ঠিকঠাক হয় না। এদিকে দেখতে পাচ্ছ তোমরা, ওই যে এটা হলো নন্দীবান মাঠ, আমার বাইক দাঁড়িয়ে আছে। আর ওই যে উপরে হলো পুজো প্যান্ডেল শুরু হয়ে গেছে, আর কদিন পরেই পুজো, এই কারণে আর কি এটা ব্যবস্থা শুরু হয়ে গেছে। চারিদিকে সব বাঁশ আর বাঁশ। পাড়ার দোকানে আমি সব কিছু পেয়ে গেলাম, আমার মনের মতো সব কিছু একদম পুরো এক্সাক্ট প্রাইসে। আর মানে বুঝতেই পারছো তোমরা কতটা আমি হ্যাপি, আর জিনিসগুলো কিনে আমি হ্যাপি। রাইনক্সের এটা হলো ওয়ান রেঞ্জার না, লন রেঞ্জারের গ্লাভস 1400 টাকা দাম দাদার কাছে। আর রাইনক্সের ব্যাগটা 828 লিটার, এটার দাম হলো 4000 টাকা। আমি একটি জ্যাকেট কিনছি, ওটার দাম হলো 6100 টাকা। মোটামুটি 11,000 মতো আমি পারচেস করলাম। আর এই হলো আজকের আর কি পারচেস আমার করলাম। মোটামুটি একটা ভালো ট্যুর হয়ে গেল। আমার আগের জ্যাকেট ছিল নষ্ট হয়ে গেছে সবগুলো, ওগুলো আর আমি মোটামুটি আর পরতে পারি না, সব পুরো নষ্ট হয়ে গেছে। সোল রেস এটা প্রোটেকশন করে দেবে তো? হ্যাঁ, পুরো ফুল প্রোটেকশন। হ্যাঁ, এই যে এটা সুরক্ষিত। আচ্ছা, হ্যাঁ এই যে আমি এইটা কার্ডে চাইছিলাম। এটা মোটামুটি পারফরমেন্স ভালো হবে, খুব ভালো। সব লেভেল 2 আছে। লেভেল 2 আছে? হ্যাঁ, শুধু এইটা শুধু লেভেল 1 আছে। লেভেল 1 আছে, তাহলে লেভেলটা শুধু চেস্ট গার্ডটা লেভেল 1, আর আপনার সবই এটা শোল্ডার, এলবো, নি সবই লেভেল 2 আছে। দেখিয়ে দিচ্ছি না, এটাও লেভেল 2 দিয়ে দিয়েছে। লেভেল 2 দিয়েছে? ও হ্যাঁ, লেভেল 2 দিয়েছে। চেস্ট গার্ডও লেভেল 2 দিয়েছে। আমার অনেকটা ফ্রি হবে, মানে এটা কম সেফটি। লেভেল 2 দিয়েছে, যাই হোক এটা ভালো করেছে। আমি জানতাম না এই কোম্পানি আছে, নাহলে কবে নিয়ে নিতাম আমি। মানে রাইনক্স থেকে মোটামুটি এটা ভালো হয়, সেম প্রোডাক্ট একদম। রাইনক্স হ্যাঁ, রাইনক্স আর অ্যাকচুয়ালি সেম প্রোডাক্ট। মানে আগে আমি পরে থাকতাম আরি পরে থাকতাম, কেন আমার বাইক আরি আছে, শোরুম থেকে গিয়ে আরি কিনতাম। হ্যাঁ হ্যাঁ, আমি তো ম্যাক্স আমি তো এর থেকে কিনেছিলাম, যখন বাইক কিনি আরি কিনি তোমার ইয়ে আছে না, ওই যে এলিগেন্ট রোডে, না পার্কস্ট্রিটে, ওই যে যেটা ইস্টার্ন ইন্ডিয়া কোম্পানি থেকে, ওখান থেকে বাইক কিনেছি, ওখান থেকে গিয়ার সব কেনা হয়ে গেছে আমার, সে 2019-এ। তারপরে এগুলো সব নষ্ট হয়ে গেছে আমার। তো হ্যাঁ, আমার কেনা হয়ে গেছে। আমার তখন নিচে দাম কম ছিল গিয়ারের, তখন 3500 টাকা নিয়েছিল আরির। এটা ট্রাই করো। তোমার এই জ্যাকেটটা নিলাম তোমার উইথ রেন কভার 6950 নিল। এটা উইথ রেন কভার 6950 নিল। আর মোটামুটি আমার ফিটিংও হয়ে গেছে, মোটামুটি ঠিকই আছে। এটা দরকার ছিল আমার, আর এটা হলো ব্যাপার আর কি। আর মোটামুটি তোমার যে রাইডটা করবো আমি মঙ্গলবার দিন, তোমরা অবশ্যই এটা ফিটিং দেখতে পারবে আমাকে। আশা করি একটা বেটার পার্চেস হলে, বেটার ডিল হলো। আর তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। হয়ে গেল টোটাল কত? 4500 টাকা। হ্যাঁ, কিছু কি দেয় না, ডিসকাউন্ট ফিল করে দেবেন না, গিফট দেবেন, গিফট দেবেন। 4500 টাকা বিল হয়েছে। আর মোটামুটি গিফট দিয়ে দাও। মিয়ামোড়ে কেকটা আর কি নিয়েছি, আর এখানে একটা দাঁড়িয়ে আছে পার্কিংয়ের পরে, দাঁড়াতে না করছিল। আর মোটামুটি কেকটা হয়ে গেছে, ডেলিভারি নেবো এবারে। ওটা ওয়েটটা দিচ্ছে, ওইটা দিতে আসছে আর কি। আর যেটা আমি দাঁড়িয়ে আছি পিডিএফ, এটা হলো পিডিএফ বিল্ডিং, মিয়ামোড়ের পিডিএফ বিল্ডিং এটা। আর ভাই ওখানে দাঁড়িয়ে আছে, কেকটা নেবে আর কি, উপরে দাঁড়িয়ে আছি। নিয়ে বেরোবো আর কেকটা বেরিয়ে ডেলিভারি করবো। এটা একটা ভালো ডিল হলো। তোমার রাইনক্সের ব্যাগ কিনলাম, ট্যাঙ্ক ব্যাগ, জ্যাকেট কিনলাম, গ্লাভস কিনলাম, রেন কাভার কিনলাম, রেন গিয়ার কিনলাম। আর এই হলো আর কি, কিনে আর কি তোমার
কেকটা ডেলিভারি করবো, ডেলিভারি করে যাবো, বাড়ি যাবো। ভিডিওটা আজকে ভিডিও এডিট করতে হবে, এখানেই মানে এখন করছি না যেহেতু এখন বাকি আছে সারাদিন। এখন সন্ধ্যে সবে, এখন বিকেল হয়েছে, 6টা বাজে যায়। আজকের দিনটা এন্ড তো এখন অনেক বাকি আছে। আজকে বেশি বড় ব্লগ করবো না, 10-15 মিনিটের ব্লগ হবে। পুরো ব্লগটা বেশি বড় হবে না, যেহেতু আজকে ক্যামেরায় বেরোনি, আমি মোবাইল নিয়ে করছি। আর দ্যাটস ওয়াই আমি এই কারণে আজকে ব্লগটা ছোটো হবে, অনেকটা ছোটো হবে আর কি। আর দেখবো ওপর নামছে, ওয়েট করছে, ওজন করে ব্লগ সময় চান করছে। আর চুলটা কেমন কেটে যাবে প্লিজ? আজকে ছবি মিয়ামোড়ে কেকটা আর কি নিয়েছি। আর এখানে একটা দাঁড়িয়ে আছি, পার্কিংয়ের পরে দাঁড়াতে না করছিল। মোটামুটি কেকটা হয়ে গেছে, ডেলিভারি নেবো এবারে। ওটা ওয়েটটা দিকে আসছে আর কি। আর যেটা আমি দাঁড়িয়ে আছি এটা হলো পিডিএ বিল্ডিং, মিয়ামোড়ে পিডিএ বিল্ডিং এটা। আর ভাই ওখানে দাঁড়িয়ে আছে, কেকটা নেবে আর কি। উপরে দাঁড়িয়ে আছি, নিয়ে বেরোবো আর কেকটা বেরিয়ে ডেলিভারি করবো। এটা একটা ভালো ডিল হলো। তোমার রাইনক্সের ব্যাগ কিনলাম, ট্যাঙ্ক ব্যাগ, জ্যাকেট কিনলাম, গ্লাভস কিনলাম, রেন কাভার কিনলাম, রেন গিয়ার কিনলাম। আর এই হলো আর কি কিনে আর কি। তোমার কেকটা ডেলিভারি করবো, ডেলিভারি করে যাবো, তোমার বাড়ি যাবো। ভিডিওটা আজকে ভিডিও এডিট করতে হবে, এখানেই মানে এখন করছি না যেহেতু এখন বাকি আছে সারাদিন। এখন সন্ধ্যে সবে, এখন বিকেল হয়েছে, 6টা বাজে যায়। আজকের দিনটা এন্ড তো এখন অনেক বাকি আছে। আজকে বেশি বড় ব্লগ করবো না, 10-15 মিনিটের ব্লগ হবে। পুরো ব্লগটা বেশি বড় হবে না, যেহেতু আজকে ক্যামেরায় বেরোনি, আমি মোবাইল নিয়ে করছি। আর দ্যাটস ওয়াই আমি এই কারণে আজকে ব্লগটা ছোটো হবে, অনেকটা ছোটো হবে আর কি। আর দেখবো ওপর নামছে, ওয়েট করছে, ওজন করে ব্লগ সময় চান করছে। আর চুলটা কেমন কেটে যাবে প্লিজ? আজকে ছবি ইন্ডিকেটার কথা পেলো না, যে কাল বাদপুর থেকে আনতে হবে। আর ইন্ডিকেটার না হলে সমস্যা হয়ে যায়, বাঁদিকে পুলিশ ধরলে কেস দিয়ে দেবে। এটা আমার স্টু না, আর বস্তাগুলো হ্যাঁ। এবারে তোমার হয়েছে সমস্যা কি, ইন্ডিকেটার ছাড়া হবে না। ইন্ডিকেটার ছাড়া তো তল হয়ে যাবে, কিছু মোড়তে বেরোতে পারবে না। আর বুঝতেই পারছো তোমরা। দেখি কাল সকালে যেতে হবে, যাদবপুর থেকে ইন্ডিকেটার আনতে হবে, ইন্ডিকেটার এনে ঠিক করতে হবে। আর এখন আমি পাড়ার দোকানে বসে আছি, গ্যারেজে বসে আছি। বাইকটা নিয়ে গেছে, ভাই নিয়ে গিয়ে তোমার মোটামুটি ধরো পাইনি কোনো জায়গায় ইন্ডিকেটার। গাড়িটা এখন রিপেয়ার হয়নি, এই কারণে আর কি আবার সমস্যা হয়। কাল সকালে আবার আসবো, অনেকক্ষণ বসে আছি। Dangerous times, don't fly too high.